দেখো, এই ম্যাথে আমরা দুই ভাবে করতে পারি, তো আমি তোমাদের সহজ ভাবে করাই। এতে দেখো, আমাদের একভাবে করলে এটা লাগবে না, বুঝছো? এই ডাটাটা লাগে না। দেখো, আচ্ছা দেখো, প্রথমে আমরা একটা এখানে দেখাচ্ছি মুনাফা আসলের 2/5 তো আমরা এখানে মুনাফাটা ধরে নেবো, বুঝছো? দেওয়া আছে না, আমরা এই নিয়মে করে আমাদের সহজ হবে। তো দেখো, এই লাইন বুঝলে ম্যাথ হয়ে যাবে। মুনাফা কত আসলের 2/5 তাহলে এটা কি? পি হচ্ছে আসল, এবং কত অংশ? 2/5। তো এটা কি লেখা যায়? 2p ভাগ হচ্ছে 5 টাকা। আচ্ছা, আর কি দেওয়া আছে? এই যে বার্ষিক শতকরা 8 টাকা। আট টাকা থেকে আমরা কি করতে পারি? 8 ভাগ বার্ষিক শতকরা 8 টাকা, তাহলে 8/100। চাইছে কি এন না, সময়। তাহলে এন থাকলো এ পাশে আই ভাগ হচ্ছে পি ভাগ আর। আচ্ছা দেখো, আইটা কত? 2p ভাগ হচ্ছে 5, নিচে হচ্ছে বড় এ। তাহলে পিবি কাটা যায়, 5 দিয়ে 100 কাটলে 20, 20 দুগুণ 2 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে। এই ম্যাথে কারো কোনো সমস্যা আছে? দেখো তো, একদম সহজ। দেখো আমরা কি করছি, প্রথমে আসলটা লিখছি পি টাকা, তার মুনাফা কত? মুনাফা আসলের 2/5 তো 2 × p = 2, 2p/5 টাকা। তারপর মুনাফা হার কত? 8 টাকা। সেখান থেকে আমরা কি গেছি, হারটা তুলে দেওয়ার জন্য 8/100 তে গেছি, কারণ আমাদের 8টা এভাবে লাগবে। এই যে আর লিখে দিলাম, এখানে আই লিখে দিলাম। তো দেখো, n = কি লেখা যায়? IPR। আচ্ছা, আই এর জায়গায় আমরা করছি কি, এই যে এটা জাস্ট বসা দিচ্ছি এখানে, দিয়ে সহজভাবে কাটাকাটি করছি, করে কত আসছে আমাদের? 5 বছর আসছে। কারো কোনো সমস্যা আছে আমাদের? বুঝতে পারিনি। আচ্ছা দাও, তোমাদের আরেকবার বুঝাই। এই যে দেখো, এখানে দেওয়া আছে কত, এই অংশ ভুলে দাও। মুনাফা আসলে এই পার্ট লাগবে না, এই পার্টটা দিছে তোমরা যাতে ম্যাথটা বুঝতে না পারো, এই পার্টটা ভুলে দাও। এবং মুনাফা আসলের 2/5। এই যে আসলের 2/5, তাহলে কি, এই যে আসল পি টাকা, মুনাফা হচ্ছে কত? পি গুণন হচ্ছে দুই, পি এর
2/5 আচ্ছা দাঁড়াও আমি তোমাদের বলি, তোমাদের হয়তো এখানে ঝামেলা পাচ্ছে। কেউ যদি বলে 10 টাকার অর্ধেক বা 2/1 ভাগ, তখন আমরা কি করি? এভাবে লিখি না, 10 টাকার অর্ধেক 1 × 2 = 5। আমরা জাস্ট এই কাজটা এখানে করছি। পি এর 5/2 ভাগ, এই জন্য 5/2 ভাগটা কি গুণ করে দিছি। এখানে কত আসছে আমাদের? 2p ভাগ হচ্ছে 5। আচ্ছা দেখো, তারপর মুনাফার আর 8 টাকা। এখান থেকে আমরা কিভাবে জানি যে আমরা ইয়েতে আসবো? কিভাবে অঙ্কে ব্যবহার করার জন্য কি করব? 100 দিয়ে একটা ভাগ দিয়ে দিব। আর এই যে, আচ্ছা এই পর্যন্ত কেউ কারো কোনো ঝামেলা আছে নাকি সেটা বলো। এই যে রেড অংশ, কারো কোনো ঝামেলা আছে? আচ্ছা এইটুকু যদি কারো ঝামেলা না থাকে, তারপরে অংশে আসো। আই ইজ ইকুয়াল টু কি? এনপি আর না, আমরা সূত্র অনুযায়ী জানি। আচ্ছা আমাদের চাইছি কি? সময় না, সময়ের জন্য কি এনটা এ পাশে পার করে নিয়ে আসছি শুধু। আচ্ছা এন যদি এ পাশে পার করি, তাহলে আমাদের কি হয়? আই ভাগ পি আর থাকতেছে। আচ্ছা দেখো তো, এই যে মুনাফা আমরা এখান থেকে বের করে নিছি কত? 2p ভাগ হচ্ছে 5। তারপরে বাকি সব এই পির জায়গায় পি বসাইছি, আর এর জায়গায় 8/100 বসাইছি, পরে জাস্ট সিম্বল কাটাকাটি করছি, শেষ। এই দেখো 2p ভাগ হচ্ছে 5, 8p, এই যে এই 8 এর সাথে পি গুণ দিয়ে দিছি, 8p ভাগ 100। আচ্ছা দেখো 2p ভাগ 5 লিখলাম। আচ্ছা নিচে থাকলে কি হয়? উল্টাই যায় না? এটা জাস্ট উল্টাই দিছি, 100 দিয়ে 8p দিয়ে উল্টাই দিছি, দিয়ে পি এ কাটছি, 2 দিয়ে 8 এ কাটছি 4, আবার এই যে 20 এ কাটছি হচ্ছে 4 দিয়ে কাটলে 5, অঙ্ক শেষ, 5 বছর। এবার কারো ঝামেলা আছে এখন আর? আচ্ছা ঠিক আছে, তাহলে পরের ম্যাথে আসি, আসো। আচ্ছা দেখো, এই ম্যাথে কি বলছে? আচ্ছা দেখো পরের ম্যাথে আসো। বা এই ম্যাথে কি বলছে দেখো, মানে তুমি একটা ব্যাংকে টাকা জমা দিছো 100 টাকা, সেখানে তোমাকে 10% করে দিছে ইন্টারেস্ট, মানে 100 টাকায় 10 টাকা লাভ দিছে। তুমি আরেকটা ব্যাংকে টাকা জমা দিছো, সেখানে করছে কি 8% ইন্টারেস্ট দিছে, 100 টাকায় 8 টাকা লাভ দিছে। এখন বলছে তুমি দুইটা মিলে গড়ে কত পার্সেন্ট পাইছো, মানে এখান থেকে 10%, ওখান থেকে 8% পাইছো, তাহলে গড়ে কত পাইছো? তুমি টোটাল 18% ইন্টারেস্ট পাইছো না? কয়টা ব্যাংক থেকে পাইছো? দুইটা ব্যাংক থেকে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ দিব, তাহলে কত পাবো? 9%। এই ম্যাথটাই এভাবে একটু কঠিন ভাষায় আমাদের বলা আছে, এই ম্যাথটা এখন আমরা সহজ ভাষায় করব। বুঝতে পারছো? আচ্ছা দেখো লাস্ট পার্ট বলতে, এই যে দেখো এটা, মানে আমি যেটা বলতে, আচ্ছা ম্যাথ করলে বুঝে যাবা আমি যা বললাম। বার্ষিক 10%। আচ্ছা প্রথমে মুনাফা কত পাইছে? 10% মুনাফা পাইছে, কত? 3,000 টাকা। আচ্ছা লিখি দেখো, 1 বছরে। আচ্ছা দেখো 3,000 টাকা, এটা আসল না? পি হচ্ছে 3,000 টাকা। তারপরে আটটা কত? এই যে মুনাফার হার হচ্ছে 10%, পার্সেন্ট থেকে আমরা কিভাবে যাই? 10/100। আচ্ছা দেখো বার্ষিক মানে কি 1 বছর না? এন সমান হচ্ছে 1 বছর। আচ্ছা তাহলে আগে আমরা এই পার্টটা করে নিই, পরে আমরা পরের পার্টটা আবার যাবো। আচ্ছা দেখো, মুনাফা, তাহলে মুনাফাটা কত হচ্ছে? আই ইজ ইকুয়াল টু এন, 1 × 3,000। আচ্ছা দেখো আমি তোমাকে করে করে দেখাই, তোমাদের একটু বুঝতে ঝামেলা হচ্ছে। কি লেখা যায়? এনপি আর
এনটা কত এখানে 1, পি কত 3000, আটটা কত 10/100। তাহলে আচ্ছা দেখো, তাহলে আমাদের এই পাশে কত 10% মুনাফায় আমরা পাইছি কত 300 টাকা। আচ্ছা, তারপর আট আবার 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করছি। এই ক্ষেত্রে পি কত আসল 1000 টাকা, আর হচ্ছে কত 8%, তাহলে কি লেখা যায় 8/100। এন সমান হচ্ছে 1 বছর। আচ্ছা, তাহলে মুনাফাটা কত? আচ্ছা দেখো, এই পর্যন্ত কি আর কোনো ঝামেলা আছে? এই যে আমরা প্রথমে এই যে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা আর মুনাফা কত বের করছি, এবং বার্ষিক 8% মুনাফায় 2000 টাকা মুনাফা বের করছি। এই পর্যন্ত আর কোনো ঝামেলা আছে? আচ্ছা দেখো, এইটুকুতে যদি কোনো সমস্যা না থাকে, এখন বলছে যে আমরা যে টোটাল 5,000 টাকা জমা রাখলাম, মনে করো যে আমরা যদি এই 5,000 টাকা একসাথে করে কোনো ব্যাংকে জমা রাখতাম, তাহলে আমাদের কত পার্সেন্ট ইন্টারেস্ট দিত? আমার কথাটা কি বুঝতে পারছো? আমি আবার বলি, তখন যে কথাটা বললাম, ম্যাথে বলছে যে তুমি একটা ব্যাংকে জমা দিছো 100 টাকা, এখানে ইন্টারেস্ট পাইছো 10 টাকা। আর একটা ব্যাংকে জমা দিছো হচ্ছে 100 টাকা, ওখানে ইন্টারেস্ট পাইছো 8 টাকা। তোমাকে প্রশ্ন বলছে তুমি এই 200 টাকার জন্য গড়ে কত টাকা পাইছো, মানে টোটাল কত টাকা ইন্টারেস্টটা পাইছো, এটা তোমার বের করতে বলছে। এবারটা কি ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, তাহলে এবার আমাদের মোট মূলধনটা কত দেখো, লিখি। আচ্ছা দেখো, এটা কি আর না? আচ্ছা এখন দেখো কত আসে, তোমাদের কত আসে দেখো, কত পার্সেন্ট আসে। এটা সলভ করো, বাকি সলভ করো। 5,000/460 করে 9 আসে।
ক্যালকুলেটরে করো, ক্যালকুলেটরে করো। ধরো এখানে একটা জিনিস ভুল করছি আমরা, এই যে আমরা উল্টা লিখছি, এখানে ভুল করছি ধরো। আচ্ছা, আর ইজ ইকুয়াল টু কি লেখা যায় দেখো, আই ভাগ পি ভাগ এন না। আইটা কত? আইটা হচ্ছে 460 টোটাল মুনাফা। আর পিটা কত? 5000 গুণন কত 1। এবার ক্যালকুলেটর করো, ক্যালকুলেটরে বসাও। আচ্ছা দেখো, 0.092। হ্যাঁ, লাস্টে আমরা কি করবো এটার সাথে একটা, আচ্ছা এখানে কিন্তু আমরা গুণ দিব না, আমরা পরে গুণ দিব। আমরা এই যে 0.092। আচ্ছা দেখো, আমরা গুণটা দিব কখন? যখন 100 দিয়ে একটা গুণ দিব তখন একটা পার্সেন্ট চলে আসবে অটোমেটিক, এই যে। তাহলে কত আসবে? 9%। বুঝতে পারছো? 9.2%। আচ্ছা, কারো তো কোনো ঝামেলা নাই না? তাহলে আমরা পরে ম্যাথে গেলাম। সবাই ম্যাথ করো কিন্তু খাতায় করো, এই যে মাথার শুধুমাত্র যে আমি করে দিলাম এখানে এটা দেখে করলা, কোনো লাভ নাই। দিন শেষে ফলাফল 0 হয়ে যাবে। স্ক্রিনশট দিয়ে রাখবা, ফোনের স্ক্রিনশটে থেকে যাবে। ম্যাথ খাতায় করতে হবে। আচ্ছা দেখো, এই যে রদ্রিক গমেজ, ইনি কি করছে? গমেজ ইনি বলছে কি 3 বছরের জন্য 10,000 টাকা ধার নিছে প্রথমে একটা ব্যাংকে যে, তারপর 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ধার নিছে, মানে দুটা ব্যাংক থেকে ধার নিছে। প্রথমে এই ব্যাংকে গেছে, যে কত করছে 3 বছরের জন্য 10,000 টাকা ধার নিছে, নিয়ে আবার 4 বছরের জন্য 15,000 টাকা অন্য ব্যাংক থেকে লোন নিছে, নিয়ে তিনি মোট পরিশোধ করছে কত? 9,900 টাকা। আচ্ছা, উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। প্রশ্ন কি বুঝতে পারছো তোমরা সবাই? আচ্ছা দেখো, প্রশ্নটা আরেকবার বলি। রদ্রিগেজ সাহেব করছে কি, একটা ব্যাংকে গেছে, যে উনি একটা নির্দিষ্ট টাকা করছে কি 10,000 টাকা ধার নিছে একটা নির্দিষ্ট ইন্টারেস্টে 3 বছরের জন্য। আবার করছে কি, মানে ধরো যে একটা ব্যাংক থেকে ওনারা এত টাকা লোন দিচ্ছে না, বুঝছো? মনে করো ওই ব্যাংক বলছে যে আমি আপনার এত টাকায় লোন দেবো। তো উনি করছে কি, দুটা ব্যাংক থেকে লোন নিছে। 3 বছরের জন্য নিচে 10,000 টাকা, আবার অন্য একটা ব্যাংকে যে 4 বছরের জন্য 15,000 টাকা ঋণ নিছে, নিয়ে দুটা ব্যাংকে পরিশোধ করছে কত? 9,900 টাকা। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। আচ্ছা, তো আমরা ম্যাথটা করি, ম্যাথটা করলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট, একবারে বুঝতে পারবা। দেখো, প্রথমে দেখো 3 বছরের জন্য বের করবো আমরা প্রথমে। তো আমি দেওয়া দেওয়া আছে এগুলো একটু ছোট করে লিখলাম, ম্যাথটা তোমাদের 2 পেজে করলে তোমরা বুঝতে পারবা না, বুঝাইতে ঝামেলা হয়ে যাবে। একটু কষ্ট করে তোমরা দেখে নাও, 1 পেজে ম্যাথটা শেষ করা লাগবে আমার। আচ্ছা, প্রথম ব্যাংকের জন্য এন কত? 3 বছর। তারপরে পি হচ্ছে, আচ্ছা আমরা আরটা কি জানি? আর জানি না, আইটাও জানি না। আচ্ছা দেখো, আমি এই ম্যাথটা করে দিয়ে তোমাদের সবাইকে একবারে সুন্দর করে বুঝাই দিচ্ছি। আইটাও জানি না। আচ্ছা, এই ম্যাথের ক্ষেত্রে আইটা কি কত বলো তো? আই ইকুয়াল টু এন পি আর, এন পি আর। এনটা কত? 3। পিটা কত? 10,000।
গুণন আর। আচ্ছা, তাহলে এটা লেখা যায় কত? 30,000 আর। আচ্ছা, এইটুকু লেখা যায়। তারপর আবার দ্বিতীয় ব্যাংকের জন্য, এই যে 4 বছরের জন্য লোন নিছে, এন সমান কত? 4 বছর, পি সমান 15,000, আর সমান জানি না, আই সমান কি লেখা যায়? সেটা একবার লিখলাম, ঠিক আছে, তোমরা একটু দেখে নিও। 4 গুণন 15,000 গুণন হচ্ছে আর। এই পর্যন্ত কি কারো কোনো ঝামেলা আছে দেখো তো? আমরা একটু ছোট করে লিখলাম কারণ এই ম্যাথটা এই জায়গা থেকে আরো ডাটা নিয়ে আমরা এই পাশে লিখবো। আচ্ছা, এই পর্যন্ত যদি ঝামেলা না থাকে তাহলে আচ্ছা দেখো, বলছি কি তিনি মোট মুনাফা দেন কত? 9,900 টাকা, দুই ব্যাংক মিলে। প্রথম ব্যাংকের ক্ষেত্রে কি আমরা এটা লিখতে পারি না? এটা আচ্ছা ধরো প্রথম ব্যাংকের ক্ষেত্রে I1 আর এটা দ্বিতীয় ক্ষেত্রে I2। আচ্ছা, I1 প্লাস I2 ইকুয়াল টু কত? 9,900। তোমরা যদি এইটুকু বুঝে থাকো ম্যাথ শেষ। এই I1 প্লাস I2 9,900, এটা কি বুঝছো কিনা সেটা বলো, নাহলে এটুকু আরেকবার বোঝানো লাগবে। যদি এটা বুঝে থাকো ম্যাথ শেষ, আর ম্যাথে কিছু করার নাই। আচ্ছা দেখো দেখো, যাই বুঝো নাই আমি আরেকবার আচ্ছা আরেকবার বলতেছি দেখো। এই যে প্রথম রোদ দিকে 3.5 বছরের জন্য 10,000 টাকা রাখেন, এই 3 বছরের জন্য 10,000 জন্য এই যে আমরা এখানে বের করছি I1, রেড কালার দিয়ে খেয়াল করো, আমি লিখতেছি, যে বুঝো নাই সে রেড কালারটা খেয়াল করো। এই যে দেখো 3 বছর 10,000 টাকা। আচ্ছা, আর আরটা কি আমরা জানি না। এই যে I1 ইকুয়াল টু এন সমান কত? 3 বছর পি সমান আসল 10,000 টাকা, সাথে আর গুণ দিয়ে দিছি, এটা কি মুনাফা না? এখানে আর বসালে আমরা কি একটা সুন্দর একটা জিনিস পাই, যাই জন্য কিন্তু আরটা আমার বের করতে হবে। এটুকু বুঝছো? যাই বুঝো নাই বললা? এটুকুই বুঝছো তুমি? আচ্ছা দেখো, তো এইটুকু যদি 3,000 আর হয়, আচ্ছা দেখো এইটুকু কত? আমরা 30,000 আর। আচ্ছা, আবার 4 বছরের জন্য কত? এই যে দেখো 4 বছরের জন্য টোটাল টাকা কত? 15,000 টাকা। আচ্ছা, 4 গুণন 15,000 ইকুয়াল টু কত? এই যে 4 হচ্ছে বছর এন, পিটা কত? 15,000, আরটা কত? মুনাফার হার, তাহলে কি 60,000। এটুকু বুঝছো? আচ্ছা দেখো, এখন কি বলছে, এই যে এটা কি মুনাফা না? এই যে 3 বছরের জন্য মুনাফা এটা, আর 4 বছরের জন্য মুনাফা এটা। আচ্ছা, মোট মুনাফা কত বলছে? এই যে ব্যাংক থেকে ঋণে ব্যাংকে মোট দিছে কত? 9,900। তাহলে এই যে I1 প্লাস I2 ইকুয়াল টু 9,900। এবার বুঝছো? এই যে I2 টা, I1 টা। আচ্ছা, তাহলে দেখো এখন সহজ তো সবকিছু। তাহলে আমরা কি লেখা যায়? এই যে I1 এর থেকে আমি বের করে নিছি কত? 30,000। আচ্ছা দেখো আমি বড় করে লিখতেছি, 30,000 আর প্লাস 60,000 আর ইকুয়াল টু কত? 9,900 টাকা। আচ্ছা, এই আটটা কি কমন নেওয়া যায় না? আর নিলাম কমন, সাদা বেঞ্জিস। 30,000 প্লাস 60,000 ইকুয়াল টু কত? 9,900। এই যে আটটা থাকলো, এই পাশে 9,900 ভাগ হচ্ছে 30,000 প্লাস হচ্ছে 60,000, কত আছে দেখো তো?
এটা ক্যালকুলেটারে বসাও। 9,900। আচ্ছা দেখো, I1 প্লাস I2 ইকুয়াল টু 9,900 টোটাল মুনাফা। 30,000 আর প্লাস 60,000 আর ইকুয়াল টু কত? 9,900 টাকা। এখান থেকে 8টা কি জাস্ট কমন নিয়ে নিছি, 30,000 আর 60,000 ব্র্যাকেটের ভিতর নিয়ে আসি, নিয়ে এসে 9,900 বাইরে দিছি। দিয়ে 8টা কি করছি, এই যে 9,900 সাথে 30,000 প্লাস 60,000 ভাগ দিয়ে দিছি, দিলে কত আসে? 0.11। আচ্ছা আমরা পার্সেন্টে নিয়ে আসবো না, অঙ্ক লেখায় আনসার সুন্দর করার জন্য এই জন্য 100 দিয়ে একটা পার্সেন্ট নিয়ে আসি, এই যে 11%। ক্লিয়ার অঙ্ক সবার? ঠিক আছে, তাহলে পরের মাঝে যাই। আচ্ছা দেখো, এই অঙ্কটা বুঝো। একই হার মুনাফায় কোন আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা 3 গুণ হবে? আচ্ছা দেখো, এই অঙ্কটা বলছে যে আগে একটা ম্যাথ করছিলাম যে মুনাফা আসলে দ্বিগুণ হয়। এই যে তুমি 100 টাকা রাখছো, প্রথমে কি হয়েছে যে এটা প্রথম বছর 110 হয়েছে, তারপর 120 হয়েছে, তারপরে একটা কি বলছে যে 6 বছর পর এটা দ্বিগুণ হয়ে গেছে, 100 টাকাটা কি হয়ে গেছে? 200 টাকা হয়ে গেছে। এখন প্রশ্ন বলছে 6 বছর পর যদি 100 টাকা 200 টাকা হয়ে যায়, তাহলে কত বছর পর এটা হয়ে যাবে 300 টাকা? এটা হচ্ছে ম্যাথের কথা, বুঝতে পারছো তোমরা সবাই? আচ্ছা দেখো, এটা যদি এখন বুঝো তাহলে আমরা ম্যাথটা করি, একদম পানির মতো সহজ, একদম পানির মতো সহজ। তাহলে তাহলে আমরা মনে করি দিয়ে করবো, বুঝছো? এই যে যদি ইয়েটে দেওয়া থাকে তাহলে আমরা মনে করি দিয়ে করবো, তাহলে আমাদের ভাষাটা সুন্দর হবে ম্যাথের।
দেখো এই 8% পর্যন্ত তোমরা সবাই বুঝছো, বুঝার কথা, দেখো সহজ ম্যাথ। আচ্ছা বুঝো নাই কি এটা? আচ্ছা দেখো, আমরা প্রথমে এইটুকু করব, একই হার মুনাফায় কোন ব্যাংক 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলো, আমরা কি করব? এইটুকু করব। জন্য আমরা কি করবো, এই হারটা বের করে নিব। আচ্ছা দেখো এখানে কি বলছে, এখানে মনে করি, দেখো এই যে দ্বিগুণ হলে 3 গুণ হলে বা 2 ভাগে 5 ভাগ হলে আমরা কি মনে করব, বুঝতে পারছো? আচ্ছা মনে করি আসল কত টাকা, আসল হচ্ছে পি টাকা। আচ্ছা মুনাফা আসলে দ্বিগুণ হলে 6 বছরে কি হয়ে গেছে, মুনাফা আসলে দ্বিগুণ হয়ে গেছে, মানে কি তুমি ব্যাংকে যদি 10 টাকা রাখো 6 বছর পর ইন্টারেস্টে সেটা 20 টাকা হয়ে গেছে। এই জন্য কি হয়ে গেছে, 2 গুণন 10, এখানে আমরা কি করছি 2 গুণন পি। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি মুনাফা আসল 2p হয়ে থাকে, এটা মুনাফা প্লাস আসল আছে, এইভাবে লেখো। দেখো মুনাফা আসল যে কথা, মুনাফা প্লাস আসল একই কথা, তাহলে মুনাফা কত 2p - p, তাহলে কত হয়, এই যে মুনাফাটা কত আসছে পি, আই ইজ ইকুয়াল টু পি। আচ্ছা সময় কত বছর, 6 বছর, আমরা বের করব কি আর, এই যে একই হার মুনাফার আর টা বের করব। আই সমান কি লেখা যায়, এনপি আর। আচ্ছা আরটা এই পাশে নিয়ে আসছি, আই ভাগ এনপি, এই যে তোমরা বোঝো না কোন জায়গায়, এই জায়গায়, এই যে আই সমান পি, এই জায়গাটাই তোমরা হয়তো বোঝো না, এই যে এই জায়গাটায় আই সমান আমরা জাস্ট পি বসাই দিছি, দিয়ে পি আর এনপির পির জায়গায় কত, যে তো দেখো দেখো ম্যাথে এক জায়গায় ভুল হয়ে গেছে আমাদের, একদম ভুল করে ফেলছি। আই, আইটা কত তোমার, আইটা হচ্ছে পি, এনটা কি, এনটা হচ্ছে 6, আর এই পিটা কি দেখো তো, এই পিটা পি না, আসল টাকা পি পি, তাহলে পি আর পি যদি কেটে যায় তাহলে এখানে থাকতেছে হচ্ছে 16% আসবে তোমাদের, 1/6। আচ্ছা দেখো এবার, তার কোনো ঝামেলা স্যার? আচ্ছা দেখো পি হবে, পি হবে, ঠিক করছি দেখো, এই যে আচ্ছা দেখো আজকে একটু কি আর বলবো, দেখো আমারও হয়তো রোজা লেগে গেছে কিনা, এই যে ম্যাথ ভুল হয়ে গেছে এখানে একটা, এই যে ধন্যবাদ, এই যে যাই বলছো বুঝো নাই তার জন্য ম্যাথটা ঠিক হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার কি ক্লিয়ার সবার এ পর্যন্ত? আচ্ছা ক্লিয়ার হলে সবাই একটু জিল লাগো। আচ্ছা আচ্ছা অ্যাটেন্ডেন্স নিবো, দাঁড়াও, এই যে তাবাসসুমটা দেখো আরেকবার একটু, তাবাসসুম বুঝো না, এই যে দেখো আসলটা কত পি, মুনাফা প্লাস আসল কত, এই যে তুমি ব্যাংকে জমা দিছিলে কত টাকা, এই যে আমি সহজভাবে বুঝাই 10 টাকা, ইন্টারেস্ট সহ একটা সময় দ্বিগুণ হয়ে গেছে, তাহলে এটা হয়েছে কত 20 টাকা, তাহলে এই যে 20 টাকা তুমি ব্যাংকে টোটাল হয়েছে, আর তুমি যদি 10 টাকা জমা দাও তাহলে লাভটা কত পাইছো, 10 টাকা না? এ পর্যন্ত করার কোনো সমস্যা আছে? ভাই কমেন্ট বক্সে দিন। আচ্ছা নাই, এই পর্যন্ত যদি কারো ঝামেলা না থাকে, এরপরে দেখো সহজ, আয়ের জায়গায় জাস্ট কি করছি, এই পিটা বসাই দিছি, এই যে আসলের জায়গাও পিটা বসাই দিছি, দিয়ে আমাদের আসছে কত 16%। আচ্ছা দেখো, তো এই যে এটা কত আসছে আমার 16%। আচ্ছা দেখো আমরা দ্বিতীয় পেজে যাই। আচ্ছা তাহলে এই যে এটা আমরা পাইছি কত 16%। আচ্ছা দেখো এখন বলছি কি, কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, মানে এই 16%-এ, এবার প্রশ্ন করছে যে তোমার 16%-এ তোমার, মানে তুমি একটা ব্যাংকে টাকা জমা দিছো 100 টাকা, তোমাকে 16% ইন্টারেস্ট দিচ্ছে, কত বছরে 100 টাকা তোমার 3 গুণ হবে, মানে 300 টাকা হয়ে যাবে। এইটুকু কি বুঝতে পারছো আমার কথা? যদি আমার কথা বোঝো তাহলে ম্যাথ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তার মানে ম্যাথ হয়ে গেছে। আচ্ছা দেখো, তাহলে দেওয়া আছে দ্বিতীয় ম্যাথের জন্য, দেওয়া আছে দ্বিতীয় ম্যাথের জন্য কত,
আচ্ছা, আগে এনটা আমরা এখান থেকে বের করে নিছি না, কত পার্সেন্ট? আর ইজ ইকুয়াল টু 16%। তাহলে আমরা 16% থাকলে কি করি, 1 দিয়ে ভাগ দিয়ে দিই, 100 দিয়ে ভাগ দিয়ে দিই আবার, 16/100। আচ্ছা, তারপরে আসলটা কত? পি। তাহলে মুনাফা আসলে 3 গুণ হবে। এটা আমরা জাস্ট প্লাস দিয়ে লিখলাম তোমাদের বোঝার জন্য, তোমরা প্লাস পরীক্ষা দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। মুনাফা আসল কত? 3p। তাহলে মুনাফাটা কত? p মাইনাস 2p। আচ্ছা, তা দেখো এই আইটা কি, এই যে তোমার এখানে ঝামেলা বাজবে, এই আইটা কি 2p না? মুনাফা কত? 2p। এই যে এই আইটা যায় এখানে বসবে, 2p, বাকি সব সেম। আচ্ছা, পিটা কত? পি সমস্যা নাই, আরটা কত? আর হচ্ছে 16/100। আচ্ছা, এটা ক্যালকুলেটর করো তো, দেখো কত আসে, একবারে করো। এপিপি কেটে চলে যাবে, তাহলে থাকতেছে কত? 2 গুণন হচ্ছে সমান হচ্ছে 2p, পি 16/100। 12 পয়েন্ট সামথিং আসবে, বুঝছো? এটা 12 বছর লিখে দেবা, 12 পয়েন্ট আমি করে 100 ভাগ হচ্ছে 8, এই যে 12 দশমিক। কারো কোনো ঝামেলা আছে ম্যাথে? আচ্ছা দেখো, তাহলে আমরা পরের ম্যাথে যাই। বেহালা শিটটা দিয়ে দিন আজকে। এই তোমাদের অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো। ওখানে সব দাও, 5 মিনিট ব্রেক দাও, হলো একটু সময় লাগবে আজকে একটু। তোমাদের সময় দিলাম 2 মিনিট, সবাই একটু চোখ বন্ধ করে মাথাটা আরাম করো, আর এতক্ষণ কি কি ম্যাথ করলাম একটু সূত্র টুত্র মনে করো। আমরা এরপর দুটো সৃজনশীল করবো।
আচ্ছা ভাই, ওদের কি নাম্বার দিছেন ইয়ার পরীক্ষার? হ্যাঁ। আচ্ছা, তোমাদের কি কুইজ কেমন হয়েছিল তোমাদের সবার সাপ্তাহিক পরীক্ষা? প্রশ্ন কেমন ছিল? হ্যাঁ, খুলে দেন, কমেন্ট বক্স খুলে দেন, একটু কথা বলো ওদের সাথে। এই যে আনমিট করা আছে, একটু কথা বলো তোমরা। তোমাদের ইয়ে কেমন হয়েছে? প্রশ্ন জি কেমন লাগছে তোমাদের কাছে? আলহামদুলিল্লাহ ভালো স্যার। ভালো হয়েছে স্যার। শোনো, স্যার আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা শোনো, আমাদের আমি যে পরীক্ষার হ্যাঁ, ওগুলো দেওয়ার পর আমার শূন্য দেখাইছে, মানে আনসার আমি ঠিকভাবে দিছি কিন্তু ওইটা শূন্যই দেখাচ্ছে, রং আনসারও নাই। আচ্ছা তোমার সাবমিটে কোনো ঝামেলা হয়েছে? তুমি এই যে এখানকার ইয়েদের সাথে কথা বলে নিও, আমি নাম্বার দিয়ে দেবো নি ভাই আপনাদের ইয়ে বলতে মানে এই যে আচ্ছা গ্রুপে মেসেজ দিলে তোমাদের সাথে এই যে ভাইরা কথা বলে নিবে, ঠিক আছে? এই যে যার যে ঝামেলা হয়েছে। আর আমি বলি শুনো, তোমাদের আমি দিছি যে তোমরা বুঝছো কতটুকু, ওইভাবে প্রশ্ন করছি, বুঝছো? প্রশ্ন সহজ না, আবার কঠিনও না, বুঝতে পারছো? কিন্তু বুঝলে ম্যাথ গুলো যদি করতে পারছো, এক্সামে তোমাদের এরকম অবজেক্টিভে আসবে, বুঝতে পারছো? আচ্ছা, যাই এক্সাম দিতে পারো নাই, তাই একটু এক্সামটা দিয়ে দিও। আর তোমাদের ক্লাস কেমন লাগতেছে সেটা বলো। বুঝতে কি ঝামেলা হয়? ভাই কমেন্ট বক্স কম করা। আচ্ছা, আমার সাথে কেউ একজন একটু কথা বলো, তোমাদের ক্লাস কি খারাপ লাগে করতে? কি সবাই চুপ হয়ে গেল, রোজা লাগছে নাকি? মাইক সবাই দেখি, মাইকে কেউ কোনো রিপ্লাই দিচ্ছ না। ও, মিউট করছিলেন আপনি? ও আচ্ছা, তোমাদের কি এইচডব্লিউ যেগুলো দিছিলাম, এগুলোতে কোনো ঝামেলা হয়েছে? না স্যার। না স্যার। আচ্ছা শোনো, তোমাদের ম্যাথ গুলো একটু ধরে ধরে করাচ্ছি তো একটু সময়টা বেশি লাগতেছে, কিন্তু আমরা যে অধ্যায়টা একবার করতেছি, বুঝছো? এটা আর করবো না স্যার একবারে। বাড়ির কাজ বাসার কাজ যেগুলো দিছিলাম ওগুলা হয় নাই? কারো কোনো সমস্যা আছে? জি স্যার, সব হয়ে গেছে। আচ্ছা, স্যার আরেকবার বলেন। তোমাদের যে বাসার কাজগুলো ছিল এগুলোতে কি কোনো ঝামেলা হয়েছে কারো কোনো? না না স্যার। স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, শোনো, আজকে আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। যদি তোমাদের কারো ঝামেলা থাকে ব্যক্তিগতভাবে আমরা বলতে পারো যে স্যার এই জায়গায় যে কোনো ম্যাথ, যে কোনো পোর্শন, যে এই জায়গায় আমি একটু বুঝতেছি না, আমার একটু কঠিন লাগতেছে ভাইয়া, এটা একটু আরেকবার বুঝে দিলে ভালো হইতো। আচ্ছা, লেখাগুলা আর একটু বড় হলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো, আমার বোর্ডে ক্লাস না আসলে অভ্যাস নেই, বুঝছো? এই যে শুরু করছি তোমাদের সাথে, এর আগে এমনিতে নিছি, এই বোর্ডে নেওয়ার অভ্যাস নেই, তো আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে। ততদিন আসি হয়তো তোমাদের সাথে, ঠিক আছে? এটাও ঠিক হয়ে যাবে। এর বাইরে আর কোনো কারো সমস্যা আছে বা ভাইয়া এইভাবে না ওইভাবে বুঝান? স্যার হ্যাঁ বলো। বাড়ির কাজ আজকে দিছেন? না না, গতদিন দিছিলাম। স্যার আজকের বাড়ির কাজ আজকে বাড়ি কাছে দিব, ম্যাথ করাবো, আরো 2টা ম্যাথ করাবো। এখনো কিছু করার নাই, তোমাদের ম্যাথ করতে হবে, বুঝছো? তাছাড়া অধ্যায় শেষ হচ্ছে না, কারণ আমি তোমাদেরকে প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে অনেক সময় নিয়ে করাচ্ছি, বুঝছো? এই জন্য একটু সময় লাগতেছে, তো তোমাদেরকে একটু সময়টা দিতে হবে আমাকে। হুম। হুম। কি ভাইয়া 2টা ম্যাথ করার ক্লাসে তাহলে দেখো এই ফার্স্ট ভাইয়া হয়ে যাবে। হ্যাঁ বলো। এই যে অঙ্কগুলো আমার করা আছে, ওই জন্য আমার বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। বুঝতে পারছি। এই আচ্ছা, বলো। না স্যার, না ভাইয়া কিছু না। আচ্ছা ঠিক আছে, আর যারা করা নাই তাদের কি বুঝতে সমস্যা হচ্ছে? জি। জি, কে জি বললো জি? কই সমস্যা হচ্ছে আমাকে বলতে হবে তো, যে ভাই এই জায়গায় সমস্যা হচ্ছে। আমাকে বলবা, ঠিক আছে? কমেন্ট করে বলবা যে ভাই এই জায়গায় আমি বুঝতেছি না, ঠিক আছে? আমি ওখানে আবার বুঝাই দিব। আচ্ছা ঠিক আছে, ম্যাথে আসি, আসো। আরো 2টা ম্যাথ করতে হবে আমাদের। এই স্যার তোমাকে বলে আমি নোট করি। আচ্ছা দেখো, এই ম্যাথে কি বলছে। আচ্ছা আমি তোমাদের বুঝাই যে তুমি প্রথমে ব্যাংকে গেছো, 100 টাকা জমা দিছো,
তো প্রথম বছর পর হয়েছে কত 10 টাকা লাভ পাইছো, দ্বিতীয় বছর পর পাইছো কত 20 টাকা। তো প্রথম বছর পর লাভ পাইছো কত 100, মানে মূলধন সহ আসল হয়েছে তোমার 120। এই যে দেখো 120। আচ্ছা, তাহলে এখানে কি আছে, আসল প্লাস মুনাফা কত 120। আচ্ছা, এই যে আসলটা তো থেকেই গেল, তৃতীয় বছর পর মুনাফা বাড়ছে না, ধরো আরো 10 টাকা বাড়ছে, তাহলে কত হয়েছে 130। তৃতীয় বছর পর আরো 10 টাকা বাড়বে না, তাহলে কত হয়েছে 140। এইটুকু কি বুঝছো কেউ? আমি এমনি মানে এটা খরচটা বুঝালাম, এটা দেখার দরকার নাই, আমি তোমাদের বললাম। এইটুকুতে বুঝতে কোনো ঝামেলা আছে? আচ্ছা দেখো, আচ্ছা যদি ঝামেলা না থাকে তাহলে আমরা ম্যাথে আসি। আচ্ছা দেখো, আমরা খ নাম্বার ম্যাথটা করবো, বুঝছো? প্রতীকগুলো বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্র লেখো, এটা তোমরা পারবা, তোমাদের অনেকবার করছি। জাস্ট যে দেওয়া আছে আমরা যেভাবে লিখি ওভাবে লিখবা, আর কিচ্ছু নাই। যে এন ইকুয়াল টু এত, আই ইকুয়াল টু এত, পি ইকুয়াল টু এত, আর ইকুয়াল টু এত, শেষ। আর কিছু লেখার দরকার নেই। দেখো, আসল প্লাস সরল মুনাফা সহ 3 বছরের। আচ্ছা দেখো, আবার 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। আচ্ছা দাঁড়ো, তোমাদের এভাবে করলে আরো ভালো বুঝবো। আসল প্লাস, আমরা ওটা আগে লিখি, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবো, নাহলে তোমাদের একটু প্লাস মাইনাসের ঝামেলা আসবে। আচ্ছা দেখো, আমরা এখানে কি করছি, আসল প্লাস 5 বছরের মুনাফা হয়েছে কত 30,000 টাকা, আবার লিখছি আসল প্লাস 3 বছরের মুনাফা 28,000 টাকা। তারপরে এই যে আসল আসল এই যে আমরা বাদ দিয়ে দিছি, এই যে যেমন ধরো, আচ্ছা দেখো, তা আসল থেকে আমরা আসল বাদ দিছি, 5 বছর থেকে 3 বছর বাদ দিছি, 2 বছরের মুনাফা কত 2,000 টাকা। এইটুকু কি তোমরা বুঝছো? আচ্ছা দেখো, এটা আরেকভাবে বুঝেছি, 5x প্লাস 3y ইকুয়াল টু আমার 10 লিখতে হয় না? আচ্ছা, 5x প্লাস 2y ইকুয়াল টু 5, তাহলে আমরা কি করি 5x বাদ দিয়ে দিই, 3y থেকে 2y বাদ দিয়ে দিই, 1y ইকুয়াল টু 10 থেকে 5 বাদ দিলে 5। এইটুকু থেকে কারো কোনো ঝামেলা আছে কিনা সেটা বলো। এইটুকুতে কারো কোনো ঝামেলা থাকলে বলো, এইটুকু যদি বুঝে থাকো তাহলে ম্যাথ হয়েছে, আর না হলে ম্যাথ হয় নাই, ম্যাথ শেষ। এইটুকু বুঝলে আমাদের ম্যাথ শেষ।
আচ্ছা দেখো, তাহলে আমরা পরে আসি। 2 বছরের মুনাফা যদি 1,000 টাকা হয়, তাহলে 1 বছরের মুনাফা কত? 2,000 ভাগ হচ্ছে ভাগ 2 টাকা। অতএব 3 বছরে আচ্ছা দেখো, 3 বছরের মুনাফা 3,000 টাকা, এটুকুতে কারো কোনো সমস্যা আছে? এই ম্যাথ স্টেপ বাই স্টেপ বুঝতে হবে, না হলে তোমরা বুঝবা না। যদি ঝামেলা না থাকে তাহলে নো লেখো, সবাই লেখো। আচ্ছা ঠিক আছে, আর কার বুঝতে সমস্যা হয়েছিল তাই আমাকে বলো, যদি বুঝতে ঝামেলা হয় আমাকে প্রশ্ন করতে হবে অবশ্যই। আচ্ছা দাঁড়াও, এই ম্যাথ করে শেষ করে দিব আজকে। আচ্ছা ঠিক আছে। এই যে 3,000 টাকা পাইলাম, এটা কি 3 বছরের মুনাফা না? এটা একটু মাথার মধ্যে গেঁথে নাও, সবাই মাথার মধ্যে গেঁথে নাও। 3 বছরের মুনাফা 3,000 টাকা, 3 বছরের মুনাফা 3,000 টাকা, মাথার মধ্যে গেঁথে নাও, কারণ এটা মুছাই দিব তোমাদের, না হলে লেখা বুঝতে পারতেছো না ছোট করে লিখলে। আচ্ছা, যদি মাথার মধ্যে গাঁথা হয়ে থাকে তাহলে আমরা পরের পেজে যাই। 3,000 টাকা আসছে আমাদের 3 বছরের মুনাফা। আচ্ছা, এখানে আরেকবার লিখি। আচ্ছা দেখো, এখন ম্যাথ সহজ। এখন আমরা কি করবো? মুনাফার হার নির্ণয় করবো। আচ্ছা, মুনাফা আগেরটা থেকে পাইছি কত আমরা? 3,000 টাকা। মুনাফা আসল কত? তাহলে আসল কত? আচ্ছা দেখো, কারো কোনো ঝামেলা আছে? এই যে দেখো, কোন আসল 3 বছরের মুনাফা সহ, এই যে দেখো, আমরা কি আগেরটা থেকে মুনাফা বের করে নিছিলাম না? আমার 3 বছরের মুনাফা কত? এই যে 3,000 টাকা, এটাই জাস্ট এখানে লিখছি। মুনাফা আসল কত দেওয়া আছে? 28,000 টাকা। এই বাকি অংশ ভুলে দাও, বাকি অংশ ভুলে দাও। আমরা আগেরটা এই পুরো অংশ থেকে 3,000 টাকা বের করে নিছি। তো আমার এখানে দেওয়া আছে কি, 3,000 টাকা মুনাফা পাই জানি আমরা, আসল পাইছি কত? 25,000।
সময় দেওয়া আছে, আমরা মুনাফার হার আর নির্ণয় করছি, এই যে 4% চলে আসছে। কারো কোনো সমস্যা আছে বলো? বোর্ডে এরকম ম্যাথে থাকবে তোমাদের পরীক্ষায়। বুঝি নাই, কে বললা বুঝি নাই? দেখি ভাই কমেন্ট একটু কমেন্ট করে দেখি। আচ্ছা কই বুঝো নাই? রাগার টু এভরিওয়ান, ভাই টটটা ওপেন করে দেন তো মাইকটা। আচ্ছা রাগাত আমার সাথে একটু কথা বলো, আমি মাইকটা ওপেন করে দিচ্ছি, কই বুঝো না আমার একটু বলো, আমি তোমাকে ওই পার্টটা আবার বুঝাই দিচ্ছি। স্যার আমি সবটাই বুঝি নাই। তুমি সবটাই বুঝো নাই? আচ্ছা ঠিক। আচ্ছা দেখো আমরা প্রথমে কি করছিলাম, পরের বেশ কি আছে এখানে? চলে গেছে। আচ্ছা দেখো এই যে দেখো দেখো আছে। আচ্ছা দেখো ভাই কমেন্টটা বন্ধ করেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা যেখানে যে জায়গায় বুঝবা না আমার একটু বলবা, ঠিক আছে? আচ্ছা কমেন্ট অনেক রাখেন ভাই, ওরা বলো আমার বলবা। এই ম্যাথ করে আজকে শেষ। কোন আসল 3 বছরে সরল মুনাফা সহ 28,000 টাকা। আচ্ছা দেখো এই যে এটা কি বুঝো তোমরা, যে আমি যে 5x + 3y = 10, 5x + 2y = 5, এই যে 5x বাদ দিলাম, বিয়োগ করছি, 3y থেকে 2 এ বাদ দিলে y হইছে, 10 থেকে 5 দিয়ে বাদ দিলে 5 হইছে। এটা কি তোমরা বুঝছো সবাই? সেটা বলো, এই জিনিসটা কি বুঝো তোমরা সবাই? একদম বেসিক জিনিস, এই জিনিসটা কি বুঝছো? আচ্ছা যাই বললো পুরোটা বোঝা নাই, তাই বুঝছো? কথা বলতে হবে। আচ্ছা এটা করে আমরা হচ্ছে বিয়োগ পদ্ধতি, 5x থেকে 5x বাদ দিয়ে এরকম করে বাদ দেওয়া যায়। আচ্ছা দেখো প্রথমে বলছি কত, এই যে এই অংশটা লিখছি, 5 বছরের সরল মুনাফা সহ 3,000 টাকা। মানে এখানে তুমি 100 টাকা জমা দিছি না, 5 বছর পর এটা কত হয়েছে? 300 টাকা হয়েছে। তাহলে এটা কি 5 বছরে 100 প্লাস আর 200 টাকা মুনাফা পাইছো 5 বছরে, সহ হয়েছে কত? 300 টাকা। এই যে আসল তুমি ব্যাংকে যেটা জমা দিছিলা প্লাস 5 বছরে একটা মুনাফা পাইছো, এটা সহ কত হয়েছে? এই যে 30,000 টাকা হয়েছে। এইটুকু বুঝছো? জি ভাইয়া। জি আচ্ছা স্যার। কেউ না বুঝলে বলতে হবে, কিন্তু একটা ক্লাসের একটা কেউ না বুঝে থাকবে না, ক্লাসের সবাইকে বুঝতে হবে। আচ্ছা তারপর এটা দেখো আবার কি, আসল প্লাস তুমি আবার অন্য ওই ব্যাংকে 100 টাকা জমা রাখছো, রেখে 3 বছর পর মুনাফা সহ পাইছো কত? 28,000 টাকা। মানে 100 টাকা রাখছো তুমি ব্যাংকে, মুনাফা পাইছো কিছু একটা টাকা, ওটা সহ হয়েছে কত? 28,000 টাকা। এটা বুঝছো? জি আচ্ছা ঠিক ভাইয়া। আছে। আসল থেকে আসল বাদ দেওয়া যায় না? জি আসল জি থেকে আসল বাদ দিলে খালি মুনাফা থাকবে না। আচ্ছা 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা যদি বাদ দাও, থাকবে কয় বছরের মুনাফা? কয় বছরের মুনাফা থাকবে বলো? তোমার কাছে 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বাদ দিছো, কয় বছরের মুনাফা থাকবে? 2 বছর। আচ্ছা বছরের মুনাফা। সেটাই করছি, 2 বছরের মুনাফা কত? 2,000 টাকা। আচ্ছা এরপরে ভাই বলতে পারো যে ভাই 3,000 টাকা কেন করলেন? আচ্ছা দেখো তো এই যে আমরা কি করছি, 2 বছরের কোনো তোমার কাছে আসল মুনাফা কোনো কিছু দেওয়া আছে মাঠে? নাই। না। দেখো 3 বছরের দেওয়া আছে আসল মুনাফা সহ, দেখছো? এই জন্য আমরা করছি কত? 3 বছরে গেছি। এরপর 2 বছরের মুনাফা 2,000 টাকা, 1 বছরের মুনাফা কত? 2,000 দিয়ে 2 ভাগ হবে, আর 3 বছরের মুনাফা কত? 3,000 টাকা। আচ্ছা এই পর্যন্ত বুঝছো? জি ভাইয়া। আচ্ছা তাহলে দেখো 3 বছরের মুনাফা কত? 3,000। 3 বছরের মুনাফা 3,000 না? জি ভাইয়া। 3 বছরে, তাহলে আমরা পরের পার্টে যাই এখন। আচ্ছা কি বললা? আচ্ছা এখানে দেখো 3 বছরের মুনাফা 3,000 টাকা না? আচ্ছা 3 বছরের মুনাফা 3,000 টাকা। মুনাফা এই যে সরল মুনাফা সহ আসল কত? এই যে মুনাফা প্লাস আসল 28,000 টাকা, দেখছো? আচ্ছা মুনাফা 3,000 টাকা, মুনাফা প্লাস আসল 28,000 টাকা, তাহলে আসল কত? 25,000 টাকা না? আচ্ছা আমরা এখানে কি জানি? আসল পিও জানি, মুনাফা আরো জানি, সময় এন জানি, আমাদের কি মুনাফার হার আর চাইছে, ঠিক আছে? মুনাফা আই জানি। তাহলে এই যে আই ইকুয়াল টু এনপিআর, আর এই পাশে থাকলো আইটা কত? মুনাফা কত তোমার? 3,000 টাকা 3 বছরের জন্য বসাইছি, আসল কত? 25,000 বসাইছি, সময় কত? 3 বছর বসাইছি, বসে এটা ক্যালকুলেশন করলে তোমার 4% চলে আসে। এবার বলো কার ঝামেলা আছে বলো? কারো ঝামেলা আছে এখন আর? না ভাইয়া।
যাই বুঝো না, বুঝছো? না স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে আরেকটা ম্যাথ করবা, করলে অর্ধেক শেষ হয়ে যায় তো। না স্যার, না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আল্লাহ হাফেজ। স্যার SW। এই যে তোমার এই অধ্যায়ে যে বাকি ম্যাথ যেগুলো আছে সবগুলো করবা, ঠিক আছে? আমি তোমাদের ম্যাথটা একটু বুঝাই দেই, 1 মিনিট একটু ম্যাথটা বুঝাই দেই, তোমরা একটু করার চেষ্টা করো, ঠিক আছে? আমি বলে দিচ্ছি ম্যাথটা, একটু তোমাদের না বললে তোমরা নাও পারতে পারো। এই ম্যাথটা আমি শুধু তোমাদের একবার বুঝাই দেই। আমি বলে দিই, তোমরা একটু শুনে নাও খালি জাস্ট। আচ্ছা, কনসেপ্টটা হচ্ছে কি, আমি বলি শোনো। একজন কলা বিক্রেতা দুটো দোকান থেকে কলা কিনছে, বুঝছো? এখন দুই দোকান থেকে কলা কিনছে, একটাতে বেশি নিছে, একটাতে কম নিছে, নিয়ে কি করছে? বিক্রি করছে। তো আমাদের কি করতে হবে? নিয়ে এতে বিক্রি করছে, এখন এই ম্যাথে বলছে সে বিক্রি করবো, লাভ না ক্ষতি হয়েছে। এই যে দেখো, 36 টাকায় 12টি দরে কলা কিনছে, একটা কলা 3 টাকাতে কিনছে, আর একটা দোকান থেকে। শোনো শোনো, এই ম্যাথ করাবো না, শুধু তোমাদের দেখাই দিবো, না হলে তোমরা বাসায় নাও পারতে পারো। 36 টাকা হ্যাঁ, 28 একটু করে। স্ক্রিনশট মারবো। এই ম্যাথ তোমাদের বইয়ে আছে, বইয়ের 19 কি 20 নাম্বার ম্যাথ, সবগুলো ম্যাথে বইয়ের। ওকে ভাই। ভাই কমেন্টটা বন্ধ করো। এই যে 36 টাকা 12টা কিনছে এবং 36 টাকা 18টা কিনছে, তাহলে কেনার পরে সে একটা নির্দিষ্ট দামে বিক্রি করছে, বিক্রি করার পর তার লাভ না ক্ষতি হবে এটাই বের করতে বলছে। তো একটা কলাতে কত ক্ষতি বা লাভ হবে সেটা বের করবা, 100 কলাতে কত লাভ বা ক্ষতি হবে সেটা বের করবা। আর সেই দিন এই যে 1 নাম্বার ম্যাথ যেভাবে করাইছি, এটা গ নাম্বার ম্যাথটা সেভাবে হবে। বুঝতে পারছো? এই ম্যাথটা এই যেগুলো থাকলো, না বুঝলে আমাকে এর সাথে যোগাযোগ করবো, আমি তোমাদের করে দিব, সমস্যা নেই। আমার নাম্বারটা নাও বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাও, আমি তোমাদেরকে যদি পার্সোনালি কোনো সমস্যা থাকে আমারে বলবা, আমি তোমাদেরকে সব দিয়ে দিব। যে কোনো ম্যাথের, যে কোনো ধরনের ম্যাথ রিলেটেড যে কোনো সমস্যা আমায় নক করতে পারো, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। নাম্বারটা লিখে নাও সবাই, যে কোনো ধরনের সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো। স্যার আর এখন কি লিভ নিতে পারবো? হ্যাঁ, লিভ নিতে পারো। এই অধ্যায়ের বাকি যেগুলো ম্যাথ বাকি রাখছি সবগুলো ম্যাথ এইচডব্লিউ থাকলো তোমাদের, বুঝতে পারছো? মুনাফার 3 কি 4টা ম্যাথ বাকি আছে। দাঁড়ান। কোনো জানো কথা বলে দিই। আচ্ছা শোনো, আর তোমাদের যদি থাকে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে, গেল কি ভাই, আচ্ছা এই যে মাত্র 500 টাকা, দেখো কতগুলো ক্লাস পাচ্ছ তোমরা, সবকিছু পাচ্ছ। তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে জানাবা, ঠিক আছে? ক্লাস আরো উন্নত হবে, আরো ভালো হবে তোমাদের ক্লাস দিন দিন। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বলতে পারো। আশা করি 500 টাকায় এত ভালো কিছু, এতগুলো সাবজেক্ট আর কেউ কোথাও পাবা না। তো বলতে পারো সবাইকে, ঠিক আছে? একদম কিন্তু আমরা বুঝে বুঝে পড়াচ্ছি। ওকে, ঠিক আছে ভাই।